বোলিং অনুশীলনে মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন শান্ত প্রেস কনফারেন্স করেন, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বেশ প্রশ্ন করা হয় তাকে কেন দলের অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বেশ তুলকালাম বলা যায় আজ প্রেস কনফারেন্সে। সে বিষয়ে আপনি কি মনে করেন শান্তর কথা প্রেক্ষিতে? ধন্যবাদ। তুলকালাম তেমন কিছু হয়েছে কিনা বলে মনে হচ্ছে না, কারণ বোলিংয়ে তো বেশ ফুরফুরে দেখা যাচ্ছে মাহমুদুল রিয়াদকে। মাহমুদুল রিয়াদকে নাজমুল শান্ত আজকে বলেছেন যে মাহমুদুল রিয়াদের এই সিরিজে পরে তিনি চাচ্ছেন যে মাহমুদুল রিয়াদ যেন নির্বাচকদের সাথে কথা বলেন, এবং যে কোনো ক্যাপ্টেনেরই এ ধরনের কথা বলাটার মধ্যে আমি কোনো ধরনের দোষ দেখি না। কারণটা হলো মাহমুদুল্লাহ আজকে শান্ত কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে এই ওয়ার্ল্ড কাপের নেক্সট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন রেস্ট রিহার্সালটা এখন থেকে শুরু করতে যাচ্ছেন তিনি এই 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 T20 সিরিজ দিয়ে। তো যে নেক্সট ওয়ার্ল্ড কাপের যদি প্রিপারেশন এই T20 সিরিজে করতে থাকেন, করার চিন্তা করা হয়, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে সেই সিরিজে কোন জায়গায় আছেন এটা কিন্তু আমরা কেউ এখনও স্পষ্ট জানি না। তাই শান্ত বলেছিলেন যে তাকে রিয়াদের সম্বন্ধে যেন রিয়াদ ভাই যেন তার কথা যে যেন তিনি আশা করেন রিয়াদ ভাই সিলেক্টরদের সাথে কথা বলবেন, এবং সিলেক্টরের কথা বলার পরে তিনি বুঝতে পারবেন যে আসলে অবস্থানটা কোথায়। তবে আমার মনে হয় যে এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে যারা রাইট অফ করে দিচ্ছেন তারা খুব ভুল করবেন, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বারবার কামব্যাক করছেন। রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। প্রশ্ন হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদের বয়স, তবে বয়সের সাথে বড় কথা হলো মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেসটা কিন্তু তার ইস্যু হচ্ছে না। ফিটনেস যদি ইস্যু না হয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কারণ থাকতে হবে রিপু ভাই এবং অন্যান্যদের। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ধরেন আমি যত কথা বলে বুঝেছি বিভিন্ন মানুষের সাথে, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলার পরেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নেবে রিয়াদের ব্যাপারে। কারণ আমরা কিন্তু সাকিব আল হাসান থেকে শুরু করে অন্যান্য প্লেয়ারদের সবারই লাইফ গ্রাফটা মোটামুটি আমাদের কাছে চলে আসছে, অ্যাপার্ট ফ্রম রিয়াদ। এখন তো T20 ছাড়া আর দুটো ফর্ম্যাটে T20 ফর্ম্যাটে তিনি কিন্তু অবসর নিয়েছেন, তিনি কিন্তু টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। T20 ফর্ম্যাটে তিনি খেলছেন এবং ওয়ান ডে ফর্ম্যাটেও খেলছেন। আসলে এই খেলাটা তিনি চালিয়ে যেতে পারবেন কি না এটা কিন্তু সময় বলে দিবে। বাট এই সিরিজে যদি মাহমুদুল রিয়াদ ভালো না করেন সেক্ষেত্রে মাহমুদুল রিয়াদকে বাংলাদেশ দল টানবে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এখন যদি তারপরেও বাংলাদেশ দল টানে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে বাংলাদেশের কাছে মাহমুদুল রিয়াদের কোনো রিপ্লেসমেন্ট নাই। আমার একটা জিনিস মনে হয়, সেটা কতদূর কী হবে আমি জানি না, সাকিব আল হাসান যখন চলে গেছেন বাংলাদেশ দল কিন্তু একটা বড় ধরনের মানে শূন্যতার মধ্যে চলে গেছেন। এখন ঠিক এই মুহূর্তে আরও একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে তারা হারাতে মনে চাচ্ছে না, তাই হয়তো বা মাহমুদুল রিয়াদকে নিয়ে আর একটু সামনে গিয়ে দলটাকে আরেকটু গুছিয়ে হয়তো বা রিয়াদের শেষটা দেখতে যাবেন। তবে রিয়াদকে জানাতে হবে যে তিনি আসলে তার শেষটা কোথায় যাচ্ছেন এবং কীভাবে যাচ্ছেন।